সিকিমের রাজধানী গ্যাংটক, আর গ্যাংটকে এলে গ্যাংটক মেলে ঘুরবে না সেরকম তো হতে পারে না। তাই আজ গ্যাংটকের প্রথম দিনে আমরা এসএনটি বাসে করে গ্যাংটকে পৌঁছাবার পর হোটেলে চেকিং করে তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম এই গ্যাংটক মেলে ঘুরতে। তো এই গ্যাংটক মেলের চারিদিকে নানান ধরনের দোকানপাট, খাবারের দোকান, হোটেল এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্রচুর অফিস আছে চারিপাশে। তো আমরা এই চারিপাশটা ঘুরে এখান থেকে আমরা একটি হোটেলে ঢুকে ওখানে কিছু খেয়ে আমরা ফিরে গেছিলাম আমাদের হোটেল সেন্ট্রাল হিলে। তো এই পর্বে আমি আপনাদের কাছে তুলে ধরলাম গ্যাংটকের মেল এবং তার সঙ্গে সেন্ট্রাল হিল হোটেলের পুরো রিভিউ। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। এই ড্রাগন ওয়ার্কেই আজকে আমরা খেয়েছিলাম। প্রাইস একটু বেশি হলেও খাবারের গুণগত মান ছিল খুব ভালো, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমরা গ্যাংটকের যে হোটেলে গত 3 দিন ধরে ছিলাম সেই হোটেলের রিভিউটা একবার আপনাদের করে দিই। এটি হলো গ্যাংটকের সেন্ট্রাল গ্রুপের একটি হোটেলের মধ্যে পড়ে। এটি হলো সেন্ট্রাল হিল হোটেল। এখানে যেমন লেখা আছে সেন্ট্রাল হোটেল ওদের, এটা হচ্ছে ওদের গ্রুপ সেন্ট্রাল। এদের আরও অনেক হোটেল আছে, তার মধ্যে এটা হচ্ছে সেন্ট্রাল হিল হোটেল। তো চলুন ভেতরে একবার যাওয়া যাক। এবার ভেতরটা ঠিক এরকম, মানে আপনি ঢুকেই রিসেপশনটা যেটা, তার অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম, খুব সুন্দরভাবে সাজানো চারিপাশ। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো আছে এই সেন্ট্রাল হিল হোটেল। মানে সুন্দর একটি মূর্তি আছে, আর এখানে এদের মেনু কার্ড দেওয়া আছে। আপনারা যদি চান এদের রেস্টুরেন্টের ফেসিলিটিও আছে, তো সেগুলোকেও অ্যাভেল করতে পারেন। হোটেলে লিফটের ব্যবস্থা আছে। এটা হোটেলের ছাদে যাবার আগের সিঁড়ি, কি সুন্দর ডিজাইন করা আছে দেখুন। এই হোটেলে লিফটের সুব্যবস্থা আছে, অতএব বয়স্ক ব্যক্তি কোনো অসুবিধা হবে না এই হোটেলকে ব্যবহার করতে বা ওপর বা নিচ করতে। তো আমরা এখন চলে এসেছি এই হোটেলের একদম রুফটপে। এটা হচ্ছে এই হোটেলের রুম। তো দেখুন এখানে সুন্দর ফুলের গাছ, সুন্দরভাবে এখানে চেয়ার টেবিল সব পাড়া আছে। তো বাইরে প্রচণ্ড এখন বৃষ্টি হচ্ছে, আর সামনেই হচ্ছে সুপার মার্কেট, আর ঠিক সুপার মার্কেটের অপোজিটেই হচ্ছে এমজি মার্ট। মানে এখান থেকে হাঁটা পথে, হোটেল থেকে হাঁটা পথে 3 থেকে 4 মিনিট লাগে আপনাদের এমজি মার্ট পৌঁছাতে। এখানে একটি সুন্দর মূর্তি আছে, আর এই হচ্ছে আপনাদের সেন্ট্রাল হিলের রুফটপ। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন, কুয়াশায় এখন একটু অসুবিধা হচ্ছে। এই ওভারব্রিজের ঠিক অপোজিটেই একটা সিঁড়ি আছে, ওখান দিয়ে উঠলেই এমজি মার্ট। এখানে আরো অনেক রুমস আছে দেখুন। আর এই ফ্লোরের একটা সবচাইতে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই ব্যালকনিটা। এখন তো বৃষ্টি পড়ছে, দেখুন এইখানে এসে আপনারা বসে সময় কাটাতে পারবেন বিকেলবেলা। এই হচ্ছে সুপার মার্কেট সামনে, আর ঠিক এই যে সুপার মার্কেট গেছে এর ঠিক অপোজিটে গেলেই ওই যে সিঁড়িটা দেখছেন উঠে যাচ্ছে, বা পাশেই সিঁড়ি আছে, এইখান থেকে উঠলেই, এই সামনে দিয়ে উঠলেই এমজি মার্ট। 3 মিনিটের মতো লাগবে
হোটেল থেকে 3 মিনিটের মতো মাত্র লাগবে এমজি মার্কে যেতে। এই হোটেলের প্রত্যেক ফ্লোরেই লিফট ফেসিলিটি অ্যাভেলেবেল করা যায়। এই 401 থেকে 408 রুম, এটা এখান থেকে 401 থেকে 408 রুমে যেতে হয়। 401, 402, 403 এরম করে আছে, আর আমাদের রুম হচ্ছে 408। চলুন এই সেন্ট্রাল হিল হোটেলে আমাদের ঘরের রুম টুরটা করে দিই। আমরা 408 নম্বর রুমে আছি। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। এখানে একটা কিং সাইজ ডবল বেড আছে, যেখানে আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চাকে নিয়ে আরামসে 3 জনে আছি, কোনো অসুবিধা হয়নি। এখানে একটা টেবিল আছে, এখানে ইলেকট্রিক কেটেল দিয়েছে, জল দিয়েছে, এখানে একটা সোফা আছে, এখানে একটা চেয়ার আছে যেখানে আমাদের সব গ্যাজেটগুলো আছে, আর এখানেও একটা টেবিল আছে, আর এখানে একটা ডাস্টবিন দিয়েছে, আর এখানে আছে ওয়ার্ড্রোব। আর এখানে আছে একটা মিরর, এখানে একটা ড্রেসিং টেবিল, এখানে চেয়ার, আর এই হচ্ছে এখানে আছে একটা জানলা। এটা যদি আমি খুলি, এখানে এরকম একটা ভিউ আছে। আর এমজি মার্ক হচ্ছে একদম সামনে, এই যে রাস্তাটা, এখান থেকে যে রাস্তা দেখছেন গাড়ি যাচ্ছে, এই যে গাড়ি, তার অপোজিটে হচ্ছে এমজি মার্ক। আর চলুন এটা দেখিয়ে দিই বাথরুমটা। এখানে কোমোড আছে, এখানে আপনার টিস্যু পেপার দিয়েছে, হ্যান্ড শাওয়ার, এখানে গিজার, এখানে আছে বেসিন, এখানে একটা আয়না, এখানে বালতি, এখানে গরম ঠান্ডা জলের কল, এখানে হ্যান্ড শাওয়ার, আর এখানে চানের জন্য আলাদা সেপারেট এই করা আছে। এমন এইটাকে টেনে দিলেই এটা বন্ধ, আবার এটাকে সরিয়ে দিলেই হচ্ছে চানের আলাদা করে একটা ঘর হয়ে যাবে। এই হচ্ছে আমাদের রুম, যেখানে আজকে আমরা কালকে ছিলাম, আজকে থাকবো, গতকাল থেকে পরশুদিন আমরা চলে যাব। এই হচ্ছে সেন্ট্রাল হিলের একখানা স্ট্যান্ডার্ড রুম, যার ট্যারিফ কত নিয়েছে না নিয়েছে আমি সব স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, এবং কেমন করে এই হোটেল বুক করতে হয় সেটা ওয়েবসাইটেও আমি স্ক্রিনে দিয়ে দিলাম। একটি ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের হোটেলের ট্যারিফের সঙ্গেই আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডিং করা ছিল। এই পথ দিয়েই আমাদের হোটেলের রেস্টুরেন্টে যেতে হবে। চলুন, এখন আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে। সেন্ট্রাল হিল হোটেলের ডাইনিং প্লেসটাও ছিল খুব সুন্দর এবং অনেক বড়। এখানে অনেকজন বসে একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারে। দেখুন কি সুন্দর চারিপাশের কারুকার্য, আর সামনেই আপনার ব্রেকফাস্ট সার্ভ করা আছে, আপনি আপনার মতো সেটিকে নিয়ে উপভোগ করতে পারেন। আর ব্রেকফাস্টে কি কি আছে দেখা যাক। এখানে বাটার, এখানে সল্ট, এখানে জ্যাম, এখানে ব্রেড, এখানে তরমুজ দিয়েছে, এখানে পুরি আছে, এখানে আছে একটা ডাল, আর এখানে আছে পোহা। এই হচ্ছে ব্রেকফাস্ট। তো চলুন খেয়ে দেখি এবার। শাগনিক খেতে বসে গেছে, লুচি তরকারি খাচ্ছে আর পোহা খাচ্ছে, আর আমি এখানে নিয়েছি, আর ওখানে ব্রেড, বাটার আর জ্যাম আছে, ওটা আসছে, তার সঙ্গে আছে চা, কফি। এই হচ্ছে এই আমাদের সেন্ট্রাল হিল হোটেলের ব্রেকফাস্ট। ভালো ব্রেকফাস্ট, স্বাদও ভালো। সেন্ট্রাল হিলের এই ব্রেকফাস্ট আমাদের ট্যারিফের সঙ্গে অ্যাড করাই ছিল, তাই আমাদের ব্রেকফাস্টের জন্য কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয়নি। আপনারা যদি চান এই ট্যারিফ নিতেও পারেন অথবা নাও নিতে পারেন, তবে সবাই সকালবেলা ব্রেকফাস্ট করেই ঘুরতে বেরায়,
অতএব এই ব্রেকফাস্ট কিন্তু রাস্তায় করতে গেলে আপনাদের অনেকটা সময় ব্যয় হতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই হোটেলে ব্রেকফাস্ট করে নেওয়াই আমার মনে হয় ভালো, বাকিটা আপনাদের উপর।